সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ফাঁকিবাজি পিৎজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো। বাচ্চারা যখন পিৎজা খেতে বায়না ধরবে তখন বাসায় ব্রেড থাকলে আপনারা সহজেই এই ব্রেড পিৎজাটা তৈরি করে দিতে পারবেন। খুব সহজ, এটা তৈরি করা, ঝটপট তৈরি করা যায় এবং খেতেও পিৎজার চাইতে কোনো অংশেই কম নয়। বাসায় হঠাৎ অতিথি এসে পড়লে আপনারা এটা অতিথি আপ্যায়নের জন্য তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। আজকে আমি চিকেনের পরিবর্তে সসেজ ব্যবহার করব। এখানে আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম চিকেন সসেজটা ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে সসেজগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম লো আঁচে এই সসেজগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এগুলো ছোট ছোট পিস করেও ভেজে নিতে পারেন। আমি আগে এগুলো ভেজে নিচ্ছি, পরে এগুলো ছোট করে পিস করে নেব। সসেজগুলো ভাজা শেষ, এখন এগুলো উঠিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সসেজটাকে টুকরো টুকরো করে নিতে হবে। এখানে প্রত্যেকটা সসেজ আমি টুকরো করে নিব। সবগুলো সসেজ আমি টুকরো করে নিয়েছি। এখন এখানে আমাদের ব্রেড নিতে হবে। এখানে আমি 4টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের উপরে এখন টমেটো সস ব্রাশ করে দিতে হবে। সবগুলো ব্রেডের উপরেই টমেটো সসগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সসটা যখন সবগুলোর গায়ে লাগানো হয়ে যাবে তখন এখানে আমাদের সসেসগুলো দিয়ে দিতে হবে। সবগুলো ব্রেডের মধ্যেই টমেটো সস লাগানো শেষ। এবার একটা একটা করে সসেজ সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কম বেশি করে সসেজ দিতে পারেন। এটা চিকেন দিয়েও আপনারা তৈরি করতে পারেন। সবগুলোর মধ্যে সসেজ দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি কেটে রাখা টমেটোর পিস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকাম ব্যবহার করবেন। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, সে কারণে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং। পেঁয়াজের রিং দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে চিজ। চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাচ্চারা অনেক মজা নিয়ে খাবে, কারণ চিজ বাচ্চারা অনেক পছন্দ করে। সবগুলোর উপরে চিজ দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি সামান্য আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন একটা করে ব্রেড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো রাখতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। দেখুন চিজটা মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন চিজটা মেল্ট হয়ে গেছে তখন ব্রেডটা উঠিয়ে নেবেন। আমাদের ব্রেড পিৎজাটা একদম রেডি। এভাবে করে সবগুলো ব্রেড পিৎজা তৈরি করে নেব এবং পরবর্তীতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা পিৎজার মতো হয়েছে। দেখুন এর ফাইনাল লুক। এটা কোনো অংশে কি মনে হচ্ছে পিৎজার চাইতে কম? দেখতে যেরকম পিৎজার মতো, খেতেও সেরকমই পিৎজার মতো। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।